ভাবছে যে ওকে স্ট্রং বানাচ্ছে। ও ব্রকলি দিলে। ও তোমার ভালো লাগে? ফাইট করে। ও কার সাথে? জামসের সাথে। ও তো ব্রকলি খাবে ভাবছো নাকি? হ্যাঁ আমি খাবো। ও ঠিক আছে। ব্রকলি সব পকোড়া কেন বানালে? সবগুলো ইউজ করবে না। তাহলে ব্রকলির কি বানাবো? শুধু ব্রকলি। সবাইকে আজকে ব্রকলি দাও। আচ্ছা সবাইকে আজকে ব্রকলি। আচ্ছা তোমাকেও টেস্ট করতে দেখতে হবে। ব্রকলি আজব খেতে নয়। আজব খেতে নয়, ভালো খেতে। হ্যাঁ ভালো খেতে। আমি আজকে লক্ষ্মীতে ব্রকলি আমি টেস্ট করে দেখলাম। হ্যাঁ যেটা ব্রকলিটা খুব ভালো। ও ঠিক আছে। এখন এখন পাস্তাটা খেয়ে নাও। না আমি খাবো না পাস্তা। কেন গো? আমার খেতে ভালো লাগছে না। জাঙ্ক ফুড? হ্যাঁ আমি খাবো না পাস্তা। তুমি শুধু বয়েলড ব্রকলি খাবে? হ্যাঁ কিন্তু খাই না। ও তুমি জাঙ্ক ফুড খাও না? না সেই তো। আর আমি খাবো না। হ্যাঁ আমাকে দিও না পাস্তা। আচ্ছা আর বারণ করো যে পাস্তা বানাতে হবে না। আচ্ছা। আর লুকিয়ে দেবে পাস্তা। আর তাতা যে শুধু খেতে চাইছে পাস্তা বানাও পাস্তা বানাও। লুকিয়ে দাও পাস্তার প্যাকেটটা। তাতাকে যাও তো একটু বুঝিয়ে এসো যে এইসব জাঙ্ক ফুড এত খেতে নেই। মাম্মা আমি আর খাবো না জাঙ্ক ফুড। আচ্ছা আমাকে শুধু দেবে পরোটা। আচ্ছা শুধু পরোটা দাও। আচ্ছা আজকে তো বানিয়ে নিয়েছি, কালকে পরোটা বানিয়ে দেবো। না ইয়াক, পাস্তা আমি কেন খাবো? আমি খাবো না পাস্তা। আমি খাবো না। ও বাবারে কি ভালো মেয়ে গো। আমি খাবো না পাস্তা। আচ্ছা আজ আমি খাবো না। আমি একদিনই খাবো। ঠিক আছে পাস্তা আমি একদিনই খাবো। আচ্ছা ঠিক আছে। আমি কোনোদিন পাস্তা খাবো না। ঠিক আছে এবার মাম্মা রান্নাটা করে নিক। ঠিক আছে। হ্যাঁ আমাকে পরোটা বানিয়ে দাও। আচ্ছা পরোটা আমি একদিন আমি খাবো না। আচ্ছা। নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ব্রেকফাস্ট এখন রেডি হয়েছে, এরপর কিচেনে আমি খাওয়া দাওয়ার পর আবার এসেছি রান্না করতে। আজকে উদয়ন গেছে অফিসের একটা মিটিংয়ে, তো চলে আসবে বলেছে 1টার সময় খাবে, কারণ আবার ওর মিটিং চলতেই থাকে। তো সেই জন্য চেষ্টা করছি তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করে নেওয়ার। আর এত গরম, তো গরমের মধ্যে না যত সকাল সকাল রান্নাটা হয়ে যায় ততই ভালো, কারণ যতই বেলা হয় ততই হিট বাড়তে থাকে আর গরম ভীষণ হয়। আর বিশেষ করে রান্নাঘরে তো প্রচণ্ড গরম লাগে। তাও বাবু ওর ছোট ফ্যানটা যেটা ওর টেবিলে ছিল সেটা আমাকে রান্নাঘরে দিয়ে গেছে, কিন্তু কাজ হয় না তাতেও। তো সবজি ডালটা আমি ছকে নিলাম, সবজি ডালে গাজর কুমড়ো এগুলো সব দিয়ে দিয়েছিলাম, তারপর বেশি করে রসুন দিয়ে ছকে নিয়েছি। আর একটা বেগুন আছে, তো বেগুনটা খুবই সুন্দর, দেখো একটা বীজ নেই। তো ভাবছি বেগুনটার একটু সবজি করি। এমনিতে বেগুনের নর্মাল সবজি আমার বাড়িতে ছেলে মেয়ে উদয়ন কেউই খেতে চায় না, একমাত্র আমার খুব ভালো লাগে। তো সেই জন্য একটু স্পেশাল করে, মানে একই জিনিস একটু অন্যরকম করে আর কি, প্রেজেন্টেশনটা একটু অন্যরকম হবে সেই রকম করে বানাবো, যাতে একটু স্পেশাল লাগে খেতে আর খেতেও ভালো হয়। তো এই দেখো মশলা বেগুন বানিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে, আর ডিমটা ভেজে নেব। তো উদয়ন অলরেডি চলে এসেছে, ও স্নানে গেছে। তো আমারও অলমোস্ট রান্না হয়েই গেছে, এরপর ওকে খেতে দিয়ে দেবো। বেগুনের তরকারিটা উদয়নের ভালো লেগেছে, তো এমনিতেও খেতে চায় না, কিন্তু আজকে কাটিংটা রান্নাটা একটু অন্যরকম করে করেছি বলে ওদের বেশ ভালোই লেগেছে, বাবুও খেয়ে নিয়েছে। ভালো লাগছে বেগুনটা? দেবো? What the heck? যা বালিশগুলো একটু ঠিক কর। না আমি অত পালাচ্ছি, আমি জামা প্যান্ট ছাড় করে। কর 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 পুচু বালিশটা ঠিক করে দাও। ঠিক করে দিচ্ছি। ঠিকই তো আছে, আবার ঠিক করে This is toy area. This is toy area. ডাইনোসরগুলো লাইন দিয়ে কোথায় যাচ্ছে? স্কুল অ্যাসেম্বলিতে যাচ্ছে।
এই যে পাপা পুরো বিছানাটা ধ্বংস করে দিয়েছে। পাপা কিছু করে না, তাও তবু চলে এসেছে। এইটা দেখো, এটা তো উল্টো হলো। ও ঠিক আছে, উল্টো করে ফেলেছে। হ্যাঁ ঠিক আছে, এটা অন্য প্যাটার্ন হয়ে গেছে, চওড়ায় নদাটা কোনো কম হয় না। নদু ও বাবা, এটা আবার কে বসে আছে গো? এটা কি লাগেও না এটা করলে, আমার লাগেও না এটা করলে। আর আমি কিচেনে ওইদিকে চা বসিয়েছি। কেমন লাগছে বালিশে বসাটা? কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আমার ওই ঘরে যাচ্ছে বসতে। আই পাপা বিছানা নষ্ট করে দিচ্ছে, বাবু সাথে নিয়ে যাচ্ছে। পাপাও কি হোস্টেল চলে যাচ্ছে নাকি পুচু? পাপাকে ধরে বেঁধে নিয়ে এসছে। পড়ে যাচ্ছে। চলো আসো। এরপরে এই ঘরে তুমি শুতে পারো। এখন আমরা সবাই রেডি হয়েছি, 4 জনেই যাব লুলুতে একটু আইসক্রিম খেতে। তো এমনিতে বিকেলে ছেলে মেয়েগুলো যেতে চায় না, কোনো কিছু কেনাকাটার থাকলে আমি আর উদয়নই যাই। তবে কোথাও যাওয়ার আগে উদয়ন অবশ্যই ওর চশমাটা হারাবে। আমি রেখে দিই একটা জায়গায়, কিন্তু নিজে সেই জায়গায় রাখে না। নিয়ে যখন খুঁজে পায় না তখন আমাকেই বলে আমি নাকি দায়িত্ব নিয়ে ওর চশমা হারিয়ে দিয়েছি। ও সব ঠিক জায়গাতেই রাখে। বন্যা হোক, কোথাও ঝড় হোক, সব আমার তো। আজকে আর আমাকে ডিনার বানাতে হয়নি, ওরা বাইরে থেকে চিকেন বিরিয়ানি অর্ডার করেছিল। তো বেশ ভালো ছিল খাবারটা। আর ব্লগটাও আজ এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করো। বাই।